হয়েছে দেখেন, আল্লাহর রহমতে হয়েছে মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক বড় বড় হয়েছে। এই যে আরেকটা অনেক বড়, আর ওই দিকটা অনেক আছে। এই যে এগুলা, এই যে আরেকটা অনেক সুন্দর সুন্দর করলা, আল্লাহর রহমতে অনেক বড় হয়েছে। এই যে আরেকটা করলা অনেক বড় হয়েছে। এগুলা আরো বড় হবে, এগুলা অনেক বড় হবে আর মোটা হবে, এগুলা অনেক মোটা হবে। শসা আছে, বেগুন আছে, সবকিছু আছে আমাদের ক্ষেত্রে। দেখেন নিচে আরো হয়েছে অনেকগুলো। এই যে আরেকটা অনেক বড়, কিন্তু এইটা সাপের মতো পেঁচিয়ে গিয়ে। আমাদের বেগুন ক্ষেতও আছে, আমাদের বেগুন ক্ষেত। এই যে এটা অনেক মোটা হয়েছে, আর বড় হবে, মোটাও হবে, এগুলা অনেক বড় বড় হবে। এই যে আপনাদের এদিকে করলাকে কি বলা হয় আমাদেরকে বলবেন। আমাদের এদিকে করলাকে এই যে করলা, এই যে করলা অনেক সুন্দর সুন্দর করলা মাশাআল্লাহ করলা আছে আমাদের। এই যে এগুলোকে আমাদের দেশে উস্তা বলা হয়। এই দেখেন আমাদের শসা, এই যে ছোট গাছটাতে অনেক সুন্দর শসা ধরেছে। এই যে আমাদের একটা শসা, এই যে এটা ধরিস না। এই দেখেন আমাদের তাল বেগুন গাছে তাল বেগুন ধরেছে অনেক বড় মাশাআল্লাহ। এই দেখেন এই দেখেন করলা গাছ, এই করলা গাছটা ছোট। দেখেন আমাদের ওই শসা গাছটাকে দেখাই আপনাদের। দেখেন এটা কত ছোট শসা গাছ, কিন্তু এই শসাটা দেখুন এই যে কত বড় হয়নি এখনো এই শসা গাছটা। একটা এই শসাটা আছে না, টমেটো বল দেখাই। এই দেখি এই টমেটোটা তুলে নি। এই দেখেন এই পাকা টমেটোটাকে, এই দেখো প্রত্যেক দিন এসে এভাবে আমরা পাকা টমেটো তুলে নিয়ে যাই। খোলাই ছিল, ওদিকে আরেকটা পাকছে। চলে এই দেখেন আমাদের তাল বেগুন গাছের কত সুন্দর টমেটো ধরেছে। চলো আমরা এখন আপনাদেরকে বেগুন ক্ষেতটা দেখাই আমাদের। দেখেন এগুলো আমাদের, ওই দেখেন এই যে আমাদের করলা অনেক সুন্দর করলা, এগুলো তো বেগুন সুন্দর সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ দিলে আমাদের ক্ষেতে এখন অনেক ফলন হয়েছে। ওই যে ওইখানে একটা তাল বেগুন আছে। আমরা কম পরিশ্রম মানে কম দিলেই অনেক ফলন পেয়ে গেছি। দেখেন পুরো বেগুন ক্ষেত ভর। দেখেন নিচে এই যে আরেকটা, এই দেখেন আমাদের গাছের কত সুন্দর সুন্দর আরো বেগুন। এই বেগুনটা কিন্তু একবারে মাটিতে নিচে নেমে গিয়েছে, গাছের আগায় ধরে মাটিতে নেমে গিয়েছে। বুঝতেই পারছেন কতটা বড় হয়ে গিয়েছে। আরো ওইখানে অনেক বেগুন আছে, ওইখান দিয়ে আরো আছে। এই যে এখান দিয়ে ফুল, এই ফুল দেখা ফুল পরে যেতে পারে। এই যে এখন এখানে এগুলো ছোট, তাই এখন ফুল এখনো ভালো করে হয়নি। ওই যে ওইখানে আছে ক্যামেরাম্যান, এই যে ওইখানে একটা। এই দেখেন তাল বেগুন, এই তাল বেগুন না বেগুন এই বেগুন। ওই যে সেখানে আর অনেকগুলো টমেটো গাছ আছে। এই যে টমেটো এটা নরম হয়ে গেছে, এখন এটা আমরা খেতে পারি। আমার কেমন এই যে লাল টুকটুকা টুসটুসা, ওইদিকে অনেক একটা লাল টুসটুসা টমেটো। এই যে আরেকটা টমেটো, এই যে আমাদের টমেটো সব জায়গায় আমরা থুক থুক করে নিয়েছি। এই যে দেখেন আমাদের টমেটো আরেকটা ফাঁকা হয়েছে। ওই যে আরেকটি পাকা টমেটো পেয়ে গিয়েছে। আরো আছে এদিকে, আরো অনেকগুলো টমেটো। আসেন আমাদের সাথে। এই দেখেন এখানে করলা হয়ে গেছে, ছোট বড় সবই আছে আমাদের ক্ষেতে। এই দেখেন নিচেও হয়েছে মনে হয়। আসেন এই দেখেন কি কিউটি কিউটি করলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো হবে। ওদিকে আরেকটা টমেটো, এই যে এখানে আরেকটা এই বড়, এই যে করলাটা অনেক বড়। আর এই যে আগার এই যে আমাদের টমেটো গাছ, টমেটো এখন গাছ মানে এখন টমেটো এগুলো পাখি
আমাদের ওই সাইডে টমেটো, এই যে এই যে হলুদ হয়েছে, এই যে আরেকটা টমেটো দেখেন এটা হলুদ হয়েছে, এটার মতো আর কি হয় তুলে ফেলি, এটার মতো হয়েছে, এটা অনেক লাল টুসা, এটাকে এখন তুলবো না, এটা কালকে এসে দেখবো লাল হয়ে এরকম আস্তেই হ্যাঁ না দেখি। ও যে এখানে আমাদের কুমড়া গাছ আছে, আমাদের মিষ্টি কুমড়া খেলা, এটা অনেক ফলন পেয়েছে, অনেক ফলন পেয়েছে। আমাদের ওই সাইডে মরিচ ক্ষেত আছে, এই যে টমেটো, এই যে আমরা এখন এই বড় এই যে এই লাল টমেটোটা আমরা দুজন এখন ভাগাভাগি করে খাবো। তুই আগে এক কামড়টা দে, পাকা হানি খেয়ে বেশ মিষ্টি, দারুণ অসাধারণ, খেয়াল খেয়াল একটু খা, আমি খাবো না, যত মিষ্টি ও পাকাটুকু খেয়ে ফেলছে। এই যে আমাদের টমেটো, এই যে আমাদের টমেটো গাছ, আমরা কৃষি, আমরা লাউ গাছও করেছি, টমেটো গাছ, বেগুন গাছ, মানে সব কৃষি আমরা করেছি, করলা গাছ করেছি। এই যে আমরা একটা পাকা টমেটো এখান থেকে তুলেছি, এটা মোটামুটি এখনো ভালো করে পাকেনি। আসেন আমরা এখন আমাদের লাউ গাছের এখানে, আমরা এই যে এই সাইডে আমাদের বেগুন অনেকগুলো আছে, বেগুন অনেকগুলো আছে, এখান দিয়ে লাউ গাছ দিয়ে ভরে গিয়েছে, মানে বলতে গেলে আমরা সব ক্ষেতি করেছি, এখান দিয়ে সব বেগুন আর বেগুন। আসেন আপনাদেরকে দেখাই, এই যে এখান দিয়ে অনেকগুলো বেগুন, এই দেখেন মাশাআল্লাহ দিলে লাউ অনেকগুলো করা হয়েছে, এই যে লাউটা, এই যে এখান দিয়ে অনেক কড়া বের হয়ে গেছে, কত বড় বেগুন দেখেন, এই কড়াগুলো কেন জানি নষ্ট হয়ে যাচ্ছে, এই যে একটা বেগুন বেশ বড়, এই যে সিম গাছে সিম আরো অনেকগুলো আছে সিম, এটা আমাদের পেঁপে গাছ, এটা আমাদের ছোট পেঁপে গাছ, আমাদের আছে অবশ্যই। এই দেখেন আমাদের সিম গাছে অনেক সিম ধরেছিল, আমরা সব তুলেছি, আবার এখানে দেখেন কত সুন্দর সুন্দর বেগুন গাছ, আমরা আবার সিম বিক্রিও করেছি অনেকগুলো, আমরা ললিতা বেগুন ওই সাইডে করেছি, চলেন আপনাদের মরিচও করেছি, আসেন আপনাদেরকে এইদিকে মাশাআল্লাহ দিলে বেগুন, এই সবুজ বেগুন কি সুন্দর, দেখেন দেখি সবুজ সবুজ বেগুন, ভিতরে হালকা হালকা কালো বেগুনি কালার হয়েছে। আসেন আমাদের মরিচ গাছ, বেগুন, আমরা সব কিছুর পাশাপাশি আমরা এখানে কুমড়ার চারাও লাগিয়ে দিয়েছি, এখন আপনাদের দোয়া, এগুলো বড় হলে যদি ফলন হয় আপনারা দোয়া করবেন জানি এগুলো ভালো করে হয়, ফলন দেয় ভালো আমাদের। এই যে একটা কমলা গাছ, এখানে তিনটে আছে, এখানেও তিনটে আছে, বেশি এখানে ছয়টা আছে, কিন্তু আর নেই, আমরা পাশাপাশি মাত্র দুইটাই লাগাতে পারছি, আমাদের ওই যে ওখানেও আছে কুমড়া গাছ, আরও তিনটে। আসেন আপনাদেরকে আমি ললিতা বেগুনের চারা আর মরিচ চারা দেখাবো, আসেন দেখে। এই যে আমাদের নেক্সট ভিডিও ললিতা বেগুন, মরিচ বেগুন, মরিচের চারা, আবার পাট শাক, ডাঁটা শাক সব একসাথে দেখাবো। বাই, এবারে আমরা খাবো, বাই বাই।